সচেতনতার জন্য আপনাদেরকে একটা বিষয় খুব দ্রুত মেসেজ দিচ্ছি। আমরা এই বিষয়টা আরো প্রায় 4-5 বছর আগে থেকেই জানি, কিন্তু এতদিন আমরা বলি নাই, আমাদের কাছে দলিল প্রুফ ছিল না। কিন্তু এখন আমরা বলতে বাধ্য হচ্ছি। কেন? এটা আমাদের সমস্ত মিডিয়ার মধ্যে চলে আসছে। সেটা কি? যে ইসকন নামের একটা উগ্র হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে, আপনারা জানেন? এটা নাম শুনেন নাই? এই ইসকন নামের হিন্দুত্ব উগ্রবাদী এই সংগঠন, এরা যেই কাজটা করছে এটা আপনাদের বিবেক নাড়িয়ে দেবে যদি আপনাদের বিবেক থাকে। এরা সংঘবদ্ধভাবে এক একটা দলের এক একটা টার্গেট থাকে, একটা তাদের কর্মসূচি থাকে। তো ইসকনের একটা কর্মসূচি হচ্ছে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন যুবকদের একটা দল তৈরি করেছে। আর ওই যুবকদের দলের কাজটা কি? তারা অনলাইনে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় অনলাইন যত মাধ্যম আছে এগুলো ব্যবহার করে আমার আপনার মুসলমানদের যত মেয়েরা আছে তাদেরকে টার্গেট করে করে প্রেমের ফাঁদে ফেলে, তাদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিবাহের প্রলোভন দিয়ে তাদেরকে ধর্ষণ করে, আর ওই ধর্ষণের সময় আবার ওই সকল কাজগুলো ভিডিও চিত্র করা হয়। তারা যখন অনৈতিক অশ্লীল কাজে লিপ্ত হয় এগুলোকে আবার ভিডিও ধারণ করা হয়। ভিডিও ধারণ করে তাদেরকে দিনের পর দিন, একবার যখন ওই অপরাধ জগতে পা দিয়ে দেয়, দিনের পর দিন তাদেরকে এইভাবে ব্ল্যাকমেল করা হয়। ব্ল্যাকমেল করে তাদেরকে এইভাবে নির্যাতন করা হয়। আর মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান দেওয়া হচ্ছে তাদের মূল টার্গেট। তাদের কথা, এটা আমার কথা নেই। এবং গাজীপুরে একটা মামলা হয়েছে অলরেডি এই বিষয়ে। গাজীপুরে একটা মামলা হয়েছে, আর যে মামলার যে আসাম, যে বাদী মেয়ে, সে তার সব বক্তব্য মিডিয়াতে দিয়েছে। এবং যে হিন্দু ছেলে এই কাজ করেছে সে অপরাধী, গ্রেফতার হয়েছে। সে ইসকনের সব সংগঠনের সে সদস্য। এইভাবে তাদের টার্গেট, এগুলো সব এখন ভাইরাল। এই জন্য আমার আপনার যাদের মেয়েরা আছে, মেয়েদের ব্যাপারে একটু সাবধান হন। মেয়েদের ব্যাপারে সাবধান হন। আপনার মেয়ে বাইরে থাকে, আপনার মেয়ে অনলাইনে থাকে, আপনার মেয়ে অনলাইন বিভিন্ন কাজকাম করে, তাদেরকে বুঝান যে খবরদার কখনো কোনো প্রেমের ফাঁদে পড়া যাবে না। যদি কেউ প্রেমের ফাঁদে পড়ে, ওই হিন্দু ছেলেগুলো নিজেদের পরিচয় হিন্দু দেয় না, তারা নিজেদের পরিচয় গোপন রাখে, ধর্মীয় পরিচয় গোপন রাখে। যখন ওই মেয়েটা ওই ছেলের প্রতি আসক্ত হয়ে যায় তখন তাকে তার পরিচয় দেয়। আর তার কাছে সব এমন ভিডিও থাকে ওই মেয়ে চাইলেও মুখ খুলতে পারে না। এরকম অসংখ্য অগণিত মেয়ে তাদের লালসার শিকার হয়েছে। অসংখ্য অগণিত মুসলিম মেয়েরা তাদের ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু মেয়েরা মুখ খুলতে পারছে না কেন? তাদের ভয়, নিজের সতীত্বের ভয়, নিজের ইজ্জতের ভয়, নিজের পরিবারের ভয়, নিজের সম্মানহানির ভয়, নানান কারণে তারা মুখ খুলতে পারছে না। এখন যদি আমি আপনি সচেতন না হই, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন যদি ওই একই ট্রাপে চলে, একই অপরাধে যদি জড়িত হয়, তখন আর মুখ দেখানোর সুযোগ থাকবে না। এই জন্য আপনারা সবাই সচেতন হবেন। এই যে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, এই যে ইসকন যে সংগঠনের যে তাদের কাজ, এটা হচ্ছে মূল টার্গেট। সকল মুসলমান মেয়েদের ভিতরে পেটের মধ্যে তাদের অবৈধ জারজ সন্তান ঢুকিয়ে দেওয়া, প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে এই কাজটা তারা করছে। এটা এখন খুব একদম ওপেন হয়ে গেছে বিষয়টা। এই জন্য আজকে বললাম। এতদিন বললে হয়তো আপনারা বলতেন যে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা। এটা আমরা আজ থেকে 5 বছর আগে এই ঘটনা জানি। এগুলো আমাদের কাছে তথ্য ছিল, এতদিন আমরা বলি নাই। কিন্তু এখন যেহেতু সব প্রকাশ্যে মিডিয়াতে চলে আসছে, এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য এই বিষয়টা জানালাম। আপনারা সকলেই সচেতন হবেন যেন আপনার, আমার বোন, আমার আপনার মেয়ে এই সমস্ত কোনো অপরাধের সাথে জড়িত না হয়। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা